নমস্কার বন্ধুরা, বুদ্ধিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আবারও আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা বানাবো মশলা ধোসা। আর এই মশলা ধোসা কিভাবে বানাচ্ছি ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর এই মশলা ধোসা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো ধোসা মিক্স পাউডার। এই ধোসা মিক্স পাউডারটা দোকানে ইজিলি পেয়ে যাবেন। আর নিয়ে নেব 50 গ্রামের মতো টক দই। এখন টক দইটিকে ওই মিক্স পাউডারের মধ্যে দিয়ে দেবো এবং অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটিকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। একবারে জল পুরো দেওয়া চলবে না। এভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের মধ্যে লবণ দেয়া থাকে, এই জন্য আমাদেরকে এক্সট্রা কোনো লবণ দিতে হয়নি। আমাদের মিশ্রণটি প্রায় রেডি হয়ে গেছে। এখন এটিকে 5 মিনিট রেখে দেবো ঢেকে। আর অপরদিকে আমরা যে মশলাটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, কারি পাতা, পেঁয়াজ আর আদা। মশলাটিকে এখন বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে সব ফোড়নে দিয়ে দেবো কালো সরষে আর কারি পাতাগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমরা আলুটাকে প্রেসার কুকারে দিয়ে রেখেছি। এর উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলিকেও দিয়ে দেবো। পেঁয়াজের সাথে এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাগুলিকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দেবেন। আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যে টমেটোগুলি কুচি করে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দেবো। এখন টমেটোগুলি দিয়ে সমস্ত মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। দু মিনিট ভাজার পরে যে আলুগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি এখন এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে ম্যাশারে করে। এটিকে মিক্স করে নিলেই মোটামুটি আমাদের ধোসার যে মশলা বা পুর সেটি রেডি হয়ে যাবে। আমাদের ধোসার যে পুর সেটি এখন রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা ধোসাটি বানিয়ে নেব। ধোসা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমরা একটি ননস্টিকের তাওয়া। আপনারা চাইলে লোহার তাওয়াও নিতে পারেন। দেখুন আমাদের তাওয়া গরম হয়ে গেছে।
আমরা একটি বাটির মধ্যে কিছুটা জল আর 1 চামচ তেল ওর মধ্যে দিয়ে রেখেছিলাম, আর এই জলটি এখন তার মধ্যে ছিটিয়ে দিয়েছি। তার মধ্যে ছিটিয়ে দেওয়ার পর জলটিকে মুছেও দিতে পারেন। তারপর আমরা ধোসাটিকে তৈরি করে নেব। দেখুন এইভাবে ব্যাটারটি দিয়ে ওপর থেকে আস্তে আস্তে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাকে চাড়িয়ে নিতে হবে। এখন ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে। ফ্লেমটা যদি এখন হাই রাখেন তাহলে ধোসাটি নিচে লেগে যেতে পারে, এই জন্য লো ফ্লেমে রাখতে হবে এবং এটিকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা দিলে ধোসার কালারটা খুব সুন্দর আসে আর খেতেও মচমচে হয়। তেলটা দিয়ে চারিদিকটা চাড়িয়ে নেব। এখন উপর থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ধোসার, সেটা উপর থেকে দিয়ে দেবো কিছুটা। দেওয়ার পর এটিকে আস্তে আস্তে এইভাবে এক সাইড থেকে তুলে নিতে হবে। হাতের আঙুল দিয়ে এটাকে রোলও করে নিতে পারেন। রোল করলে ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে উঠে যাবে। দেখুন বানিয়ে নিয়েছি ধোসা। আমার ধোসা কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে ধোসাগুলিকে বানিয়ে নেব। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।